জন্ম সার্টিফিকেট দেওয়ার জন্য পঞ্চায়েত নিচ্ছে 500 এবং তার অধিক টাকা। টাকা নিয়ে রসিদও দিচ্ছে পঞ্চায়েত, যা পুরোপুরি অবৈধ। সরকারি আইনে জন্ম অথবা মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার জন্য কোনো টাকা লাগে না। যদিও এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান কোনো প্রতিক্রিয়া দেননি। স্থানীয় ব্লক অফিসারের সাথে এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাও ব্যর্থ। কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। ঘটনাটা উত্তর 24 পরগনার বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বাদুড়িয়ার চণ্ডীপুর পঞ্চায়েত থেকে জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার জন্য নেওয়া হচ্ছে 500 থেকে তার অধিক টাকা, যা পুরোপুরি বেআইনি। এইরকম একজন চণ্ডীপুর পঞ্চায়েতের উমাপতিপুরের বাসিন্দা হাবিল মণ্ডল তার ছেলের জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করে পঞ্চায়েতে। তখনই পঞ্চায়েত থেকে তাকে 500 টাকা দেওয়ার কথা বলা হয়। তিনি 500 টাকা দিলে সেই টাকার রসিদও পঞ্চায়েত থেকে তাকে দেওয়া হয়, যাতে পরিষ্কারভাবে লেখা আছে জন্ম সার্টিফিকেটের জন্য ডোনেশন স্বরূপ 500 টাকা নেওয়া হচ্ছে। রসিদের সিরিয়াল নাম্বার 266 এবং রসিদে আদায়কারীর সইও করা আছে। হাবিল মণ্ডল ও এলাকার মানুষের অভিযোগ, চণ্ডীপুর পঞ্চায়েতে এই রকম দুর্নীতি বহুদিন ধরেই হয়ে চলছে। এই পঞ্চায়েতে টাকা দিলেই জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে যে কেউ। বাংলাদেশি নাগরিক এসেও যদি এখানে টাকা দেয়, তাহলে সেই বাংলাদেশি নাগরিকও জন্ম সার্টিফিকেট পেয়ে যাবে টাকার বিনিময়ে, এমনটাই অভিযোগ জানাচ্ছেন এলাকার মানুষরা। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভীন বলেন, এই বিষয়টা আমি জানি না, এই প্রথম শুনলাম, খোঁজ নিয়ে দেখব। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবিলম্বে তার ব্যবস্থা গ্রহণ করব। আমার ছেলের বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত রেজিস্ট্রি খাতায় নাম ছিল, কিন্তু এখন আমাদের যে সরকার মোটামুটি বলছে যে কম্পিউটার সার্টিফিকেট দরকার। যথারীতি ওটা আমি পঞ্চায়েতে নিয়ে গেলাম। পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা জমা নিয়েছে। জমা নেওয়ার পরে বার্থ সার্টিফিকেটটা যখন দিতে গেছে তখন বলছে 500 টাকা না দিলে বার্থ সার্টিফিকেট হবে না। এটা কোন পঞ্চায়েত? আমাদের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, তখনই আমি দেখা যাচ্ছে আমার 500 টাকা সমর্থন আছে নেওয়ার জন্য। সাধারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা কি করে পঞ্চায়েতে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট নেবে, এইটি আমি বলতে চাচ্ছি। এবং আমাদের মামানি মানুষের সরকার মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একান্তভাবে আবেদন, এইটা ইমিডিয়েটলি বন্ধ করুক এবং সাধারণ মানুষ কিন্তু বার্থ সার্টিফিকেট পাবে না, পঞ্চায়েত আটকে দিচ্ছে। এটা ঠিক, চণ্ডীপুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট নিতে গেলে টাকা দিতে হচ্ছে এবং সেটা 500 টাকা থেকে শুরু, সেটা আরও বেশিও আছে। তো যেহেতু এলাকা এটা দুস্থ এলাকা, তো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। তারা টাকাটা পাবে কোথায়? তারা দিন আনা দিন খায়, তারা এই টাকাটা কোথা থেকে দেবে? দাদা, এই যে টাকা দেওয়াটা কি এটা তো বৈধ না? তাহলে এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ।